সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ট্রিবিউন রিপোর্টের আলোকে 7 ফেব্রুয়ারি 2025-এর সর্বশেষ পে স্কেল ও মহার্ঘ ভাতার আপডেট নিয়ে এলাম। হেডলাইন: নবম পে স্কেল ঘোষণা সহ 5 দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম 624 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সে আশা এবং প্রত্যাশা করছি। মূল খবরে চলে যাচ্ছে। দ্রুত নবম পে স্কেল ঘোষণা করা সহ 5 দফা দাবি জানিয়েছেন 11 থেকে 20 গ্রেডধারী সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। শুক্রবার 7 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম কা হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে 5 দফা দাবি তুলে ধরেন 11 থেকে 20 গ্রেডধারী সরকারি চাকরিজীবী জাতীয় ফোরামের সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম। দাবিগুলো হলো: 1. দ্রুত নবম পে কমিশন গঠন করে চলমান বেতন বৈষম্য দূর করার মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা ও বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী পে স্কেল দেওয়ার আগ পর্যন্ত সর্বনিম্ন 50% মহার্ঘ ভাতা দেওয়া। গ্রেড সংখ্যা কমানো এবং নবম পে স্কেল বাস্তবায়ন কমিটিতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। 2. টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ প্রচলিত অসঙ্গতিপূর্ণ নিয়োগ বিধি পরিবর্তন করে শিক্ষাগত যোগ্যতা উন্নীত করা সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। 3. ব্ল্যাকপোস্ট প্রথা বিলুপ্ত করে সব পদে সমহারে পদোন্নতি দেওয়া, আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। 4. সব দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনে কর্মরত কর্মচারীদের সচিবালয়ের মতো পদ, পদবি ও গ্রেড দেওয়া এবং বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে বাড়ি ভাড়া, চিকিৎসা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা সহ সব ভাতা বৃদ্ধি করতে হবে। 5. পেনশনের হার 90% স্থলে 100% করার ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত সবাইকে ঝুঁকি ভাতা দেওয়া, টেকনিক্যাল কাজে নিয়োজিত সবাইকে টেকনিক্যাল স্কেল দিতে হবে, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা দেওয়া সহ 100% পেনশন সমর্পণ এবং বাংলাদেশের রেলওয়ে প্রচলিত প্রহসনের 50 টাকা রেশন ভাতা বাতিল করে 11 থেকে 20 গ্রেডের সব কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় সংবাদ সম্মেলনে আরও ছিলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স। এরকম খবর শুনতে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।